ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 8টা কি 9টা। চারিদিক খুটখুটে অন্ধকার। কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে জীর্ণ এক মাটির ঘর। সেই বাড়ির দাওয়ার সামনে নিথর হয়ে শুয়ে আছে রহিম মিয়ার লাশ। সাদা কাপড়ে ঢাকা শরীরটার পাশে টিমটিমে একখানা লণ্ঠন। এই বুঝি বাতাসের ঝাপটায় সেটাও নিভে যাবে। এই কে আসো? কাটিয়ারা ছাউনির নিচে নিয়ে যাও, লাশ ভিজে যাবে যে। দুই গ্রামের মাঝখানে ওই বড় সরকারি কবরস্থানটার পাহারাদার ছিলেন রহিম মিয়া। তার নিয়ম ছিল সারা রাত কবর পাহারা দেওয়া আর ভোরবেলায় বাড়ি ফেরা। কিন্তু গতরাতে তিনি ফিরলেন একটু আগে ভাগে, প্রায় মধ্যরাতে। ক্লান্ত শরীরে এসে সেই যে ঘুমোলেন, উঠলেন একদম দুপুরে। বেশ তৃপ্তি করে দুপুরের খাবার খেলেন রহিম মিয়া, আর খাওয়ার কিছুক্ষণ পরেই পাড়ি জমালেন না ফেরার দেশে। তাই দুপুর থেকেই রহিম মিয়ার বাড়ির উঠোনে ভিড় জমেছে গ্রামের মানুষের। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো এই মুষলধারে বৃষ্টি। আর বলবেন না ইমাম সাহেব, এই ছেলেগুলো একটাও কাজের না। এই দেখুন না, দরকারের সময় কি সব গোলমাল পাকিয়ে ফেলেছে। বৃষ্টির কারণে লাশের গোসল করানো যায়নি। জানাজার প্রস্তুতিও নেওয়া সম্ভব হচ্ছে না। সবাই অপেক্ষা করছে কখন আকাশ শান্ত হবে আর লাশটার গতি হবে। শীতকালে এইরকম বৃষ্টি বহু বছর দেখিনি। আজ কেন যে এত বৃষ্টি হচ্ছে? আল্লাহ কি আমাদের ওপর নারাজ হলেন? উপরওয়ালার মর্জি বোঝা দেয়। রহিম মিয়া মানুষটা বড় ভালো ছিল, কেন যে এমন হচ্ছে আল্লাহই ভালো জানেন। বৃষ্টিটা কখন যে থামবে? মাতব্বরের দুশ্চিন্তার মাঝেই রাত 8:15 নাগাদ জাদুমন্ত্রের মতো কমে গেল বৃষ্টি। মাতব্বর সাহেব মুহূর্তের জন্য আর দেরি করলেন না। চোখের পলকেই সবাইকে দ্রুত নির্দেশ দিয়ে লাশের শেষ কাজ শুরু করালেন। 4 জন হৃষ্টপুষ্ট যুবক কাঁধে তুলে নিল রহিম মিয়ার খাটিয়া।